আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিয়ে বাড়ির মতো মোরগ পোলাও রান্না করব। তো চলেন রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো আমি নিয়েছি এই কটা বাদাম নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা পাত্রে নিয়েছি 2 চামচ টক দই, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে এখান থেকে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম বাদামটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এখানে দিয়ে দিব মুরগির মাংসটা, যে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। মাংসটা আমি ভালো করে মাখিয়ে রাখবো। এটা যদি আপনি 10 মিনিট বা আধা ঘন্টা আগে একটু মাখিয়ে রাখতে পারেন, মাখিয়ে রান্নাটা বসে এলে না ভালো একটা টেস্ট আসে। তো আমি যেমন 10 মিনিটের মতো মাখিয়ে রেখেছি, কারণ আমার হাতে সময় ছিল না, অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে। তো এই যে আমি 10 মিনিট মাখিয়ে রেখে তারপরে এখন রান্না করতে চলে যাব। কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ দিয়েছি বাটার। ঘি থাকলে ঘি দিবেন, বা যার যেমন বাটার থাকলে বাটার দিবেন। এটা দিলে ভালো একটা গ্রান আসে। তো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভাজবো, এখান থেকে একটু আবার উঠিয়ে রাখবো পোলাওয়ার জন্য। তো আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে এখান থেকে উঠিয়ে রেখেছি, একটু রেখে যে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে এখন দিয়ে দিব ওই পেঁয়াজ আর বাদাম বাটাটা দিয়ে দিব 3 চামচের মতো দিয়েছি। 3 চামচের মতো দিয়ে যেখানে আমার লেগেছে যতটুকু পরিমাণ আমি ততটুকু দিয়েছি। বেশি হলে বেশি দিলে তো আর এটা খাবারের টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। 2 চামচ আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে 1 চামচ দিয়েছি টমেটো সস। টমেটো সসটা আপনাদের ইচ্ছে মতো দিলে হয়, না দিলেও হয়, তো আমার ছিল আমি দিয়েছি। আর এখানে আমি একটা মশলা দিয়েছি, এটা হয়েছে জৈতিক জয়ফল, এলাচ, দারচিনি, তেজপাতা সব আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। অনেক সব মশলা মিলিয়ে আমি ব্লেন্ড করে অনেক দিন রেখে খাই। একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই, দেখা যায় আমি অনেক দিন খেতে পারি। তো এটা আমি আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। ওই মশলাটা 1.5 চামচ দিয়েছি, দিয়ে আমি এই যে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে 2 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। তেলটা যখন উঠে এসেছে, এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে প্রায় আমি এটা একটু কষিয়ে নিব। একটু কষিয়ে ভালো করে কষিয়ে তারপর দেখা যায় যদি আপনি পানি দিবেন না, পানিটা দেওয়া লাগে না। সামান্য ওই আমি বাটিটা ধুয়েই পানি দিয়েছি, বেশি পানি দেইনি। কেন যে গোশের থেকে যে পানিটা উঠবে আপনার ওটাতেই ওটা সিদ্ধ হয়ে যায়, আর পানিটা দেওয়া লাগে না। এই গোশটা হতে তো বেশি সময় লাগে না, তাই পানিটা না দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি কষানোতে আমার পানিটাই দেখেন পানি দিয়ে ভরে গেছে, আমার পানিটা দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি এই যেটু কষিয়ে নিয়ে আমি যেই 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি পাশের চুলায় বসিয়ে এখন আমি এই চুলায় পোলাও রান্না করে নিব। তার জন্য আরেকটা কড়াই নিয়েছি, কড়াই আমি বাটার দিয়েছি 1 চামচ, দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে এখানে আমি এই যে এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজবো, ভেজে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ আদা রসুন। আদা রসুন অল্প দিয়েছি, কেন ওই মুরগি গোশো আদা রসুন দেওয়া আছে। তো 1 চামচ দিয়ে এখানে পোলাওর চালটা আগের থেকে ধুয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি, চালটা আমি ধুয়ে ভালো করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে চালটা রান্না করলে খুবই সুন্দর আসে, মানে পোলাওটা অনেক খুবই সুন্দর হয়। তো এখানে আমি এই যে চালটা একটু ভেজে এই পানি দিয়ে দিয়ে দিলাম। আমি পানি দিয়েছি হচ্ছে 2 পট চালে 4 পট পানি দিয়েছি। 4 পট বলতে 3.5 পট পানি, আধা পট দুধ। এই যে দিয়ে ভালো করে আমি এখানে একটু পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকানো হয়ে গেলে ওই মুরগির মাংসটা দিয়ে দিব যেটা রান্না করে রেখেছি। মাংসটা দিয়ে এখানে আবার একটু কাঁচামরিচও দিয়েছি, আবার এলাচ দিয়েছি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি হচ্ছে দারচিনি 4 পিস করে দিয়েছি। দিয়ে যে আমি সব মিক্স করে নিলাম, মাংসটা ভালো করে মিক্স করে নিয়ে এর উপর দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটা আপনাদের ইচ্ছে মতো না দিলেও হয়, অনেকে খায় না, দেয় না। তো আমার তো ভালো লাগে, যখন মুখে মিষ্টি মিষ্টি লাগে আমার খুবই ভালো লাগে কিশমিশটা। তো এই যে কিশমিশ দিয়ে আমি এই যে দেখা যায় প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। পানিটা শুকিয়ে আসলে আমি এই যে নিচেরগুলো উপরে দিয়ে দিব। উপরে দিয়ে দিয়ে দেখা যায় আর 10-15 মিনিট রান্না করলেই দেখা যায় হয়ে যাবে। এখন রান্নাটা আমি পুরো দমে দিয়ে রান্না করব, ঢিম করে রান্না করলে পুরো পারফেক্ট হবে। এর ভিতরে আমি দিয়ে দিব এখন হচ্ছে যে ডিমগুলো এই মুরগির সাথে রান্না করে নিয়েছিলাম, ডিমগুলো আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম। কেন যে ডিমগুলো যদি তখন দিতাম ভেঙে যেত লাড়তে গিয়ে। তো আমি ডিমগুলো দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। সরি, এখানে আমি একটু দিয়েছি হচ্ছে ঘি দিয়েছিলাম 1 চামচ। ঘি দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম উপরে। ঘিটা দিয়ে আর লাড়া দিইনি, যখন আমি খাবার সময় তখন লাড়া দিয়ে নিব, কেন এখন আবার লাড়তে গেলে ডিমগুলো ভেঙে যাবে। তো আমি আর লাড়া দিইনি, উপর দিয়ে ঘিটা দিয়েছি। দিয়ে প্রায় 1 চামচের মতো দিয়েছি।
দিয়ে এরপর দিয়ে দিয়ে দিব হচ্ছে ব্রেস্তা দিয়ে এখন আমি এটাকে 15-20 মিনিট রান্না করে নিব, মানে যতটুকু সময় লাগে আপনাদের ইচ্ছে মতো। তো এই যে আমি রান্না করে নিয়েছি, প্রায় আমার এইটা হয়ে গেছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। এই যে এটা ফাইনাল লুক, একেবারে সুন্দর হয়েছে, একটুও লাগেনি, একেবারে পুরো ঝরঝরা হয়েছে। পানির মাপটা যদি আপনারা ঠিকমতো দেন না, পোলাও কখনো লাগবে না। মানে যদি 2 পট চাল নেন 4 পট পানি দিবেন, একেবারে পারফেক্ট, মানে একটু সমস্যা হয় না। আমি সবসময় এইভাবে রান্না করি, আমি কেজির মাপটা বুঝি না, আমি একটা পটে নেই, ওই পটটা দিয়ে আমি সবসময় পোলাওটা মাপি, মেপে ওটা দিয়ে রান্না করি। তো এই যে আমি এখন এটা বেড়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, যদি একটার সাথে একটা লাগে, একেবারে পারফেক্ট হয়েছে। তো আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। এখন যেভাবে করছেন আপনারা সাপোর্টের আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই আমার পাশে থাকবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।